আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1059 এর ডিপ 3 এর প্রবলেম এই নাম্বারটা, যেটার নাম হচ্ছে বিউটিফুল ফ্যালিন্ডমস। এখানে কি বলা হয়েছে, ফ্যালিন্ডম একটা সংজ্ঞা দেওয়া আছে, উই কল অ্যান অ্যারে 1 থেকে n পর্যন্ত এম ফ্যালিন্ডমিক ইফ দ্য ফলোইং কন্ডিশন হোল্ড। এটা হচ্ছে প্রথমটা এবং শেষেরটা এলিমেন্টটা যদি সেম থাকে, ঠিক আছে, মানে হচ্ছে আই এবং যে লাস্ট এলিমেন্টটা থাকে i মাইনাস n মাইনাস i প্লাস 1, এই দুটো যদি এলিমেন্ট যদি সেম থাকে তাহলে সেটা হচ্ছে, এবার যদি প্রত্যেকটা যদি সেম থাকে তাহলে সেটা একটা ফ্যালিন্ডম, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস বলছে, ইন আদার ওয়ার্ড অ্যান অ্যারে ইজ ফ্যালিন্ডমিক ইফ ইটস রিডস দ্য সেম ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। সামনে দিকে এবং পিছন থেকে যদি পড়ে যদি সেম থাকে সেটা হচ্ছে আমার ফ্যালিন্ডমিক। আমাকে একটা জিনিস বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে 1 থেকে n, যেটা n ইন্টিজার দেওয়া আছে এবং যেগুলো সবগুলো মান হবে 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে, এবং একটা কে দেওয়া থাকবে। এখন আমাকে কে এটা অপারেশন করতে হবে, কি ইউ আর রিকোয়ার্ড টু পারফর্ম দ্য ফলোইং অপারেশন এক্স্যাক্টলি কে টাইমস। আমি কে বার আমি একটা অপারেশন করতে হবে, কি অপারেশন করতে হবে, প্রত্যেকবার x চুজ করব 1 থেকে n এর মধ্যে এবং সেগুলো অ্যাপেন্ড করব এ আর এর পিছনে, ঠিক আছে। এখন শর্ত হচ্ছে ইউর গোল ইজ টু পারফর্ম দিস কে অপারেশন ইন সাচ ওয়ে দ্যাট দ্য নাম্বার অফ ফ্যালিন্ডমিক সাবঅ্যারে ইন দ্য রেজাল্ট অ্যারে ইজ মিনিমাইজড। মানে হচ্ছে আমি যে ওই কে বার অপারেশন করব, এক্সট্রা অ্যাপেন্ড করব, মানে কে বার এক্সট্রা অ্যাপেন্ড করব, সেটা হচ্ছে আমার করার পরে যেন আমার ফ্যালিন্ডমিক সাবঅ্যারে গুলো আমার মিনিমাইজ হয়, ঠিক আছে। ধরো আমি তোমাকে যদি একটা উদাহরণস্বরূপ বলি, ধরো হচ্ছে 1 2 3, ঠিক আছে, আমাকে বলছে কে এর মান হচ্ছে ধরো 2। এখন ধরো তুমি কি করলা, এন এর মান হচ্ছে ধরো 3, এর মান ধরো হচ্ছে 3 দেওয়া আছে, ঠিক আছে। এখন তুমি কি করলা, পরবর্তীতে দুইটা বসানোর জায়গায় এখানে 3 দিয়ে বসলা, তারপর হচ্ছে ধরো 2 দিয়ে বসলা, তাহলে কিন্তু আমার ফ্যালিন্ডম বেড়ে যাচ্ছে কিভাবে, এখানে একটা ফ্যালিন্ডম হয়, এখানে একটা ফ্যালিন্ডম, তুমি নিজে দুইটা ফ্যালিন্ডম বাড়ায় ফেলছো, আগে তো ফ্যালিন্ডম ছিল না, তুমি নিজে দুইটা বাড়ায় ফেলছো। ধরো যদি আরেকটা জিনিস দিব যায়, ধরো আগে এভাবে ছিল, 3টা দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, তুমি কেট অপারেশন করতেছো। এখন তুমি কি করতেছো, ধরো এখানে হচ্ছে ধরো 2 দিলা 1 দিলা, তাহলে কিন্তু তুমি কিন্তু কে ফ্যালিন্ডমিক সাবঅ্যারে কিন্তু বেড়ে ফেলতেছো। তার নিজে ছিল কয়টা, একটা ছিল, মানে একটা এলিমেন্ট কিন্তু একটা সাবঅ্যারে একটা ফ্যালিন্ডম, ঠিক আছে, 2টা 3টা, তারপর এটা একটা 4টা। কিন্তু তুমি কি করতেছো, তুমি চাইলে কিন্তু তুমি এগুলা মিনিমাইজ করতে পারো না, যে এলিমেন্ট গুলো পুশ করবা অ্যাপেন্ড করবা সেগুলো কিন্তু এক একটা ফ্যালিন্ডম, ওগুলো চাইলে তুমি মিনিমাইজ করতে পারো না, তো কোনগুলো মিনিমাইজ করতে পারবা, যেগুলো এই এলিমেন্ট গুলা সাথে মানে ফ্যালিন্ডম যেন না হয়, এই এলিমেন্ট গুলো সাথে যেন ফ্যালিন্ডম না হয়। তাহলে তুমি যদি এখানে যদি বসায় ফেলো, তাহলে কিন্তু তুমি এটা একটা ফ্যালিন্ডম বানায় ফেলছো, তারপর এটাও কিন্তু একটা ফ্যালিন্ডম বানায় ফেলছো, তাহলে তুমি এক্সট্রা করে আরো 2টা যোগ করে ফেলছো, ঠিক আছে, তাহলে যেটা আমার কাম্য না, ঠিক আছে। তাহলে আমাকে করতে হবে মিনিমাইজড। এখন এটার জন্য আমি কি করতে পারি দেখো তো, এটার জন্য আমাকে 2টা বলছে না, তাহলে আমি যদি এখানে 3 বসাই, ঠিক আছে, তাহলে কি আমি ফ্যালিন্ডম হচ্ছে, হয় নাই। তাহলে তারপর এখানে কোন এলিমেন্টটা বসাবো, আমি যদি 1 বসাই 3 বসাই তাহলে কিন্তু এখানে ফ্যালিন্ডম হয়ে যাচ্ছে, 1 বসালে ফ্যালিন্ডম হয়ে যাচ্ছে, তাহলে কি বসালে ফ্যালিন্ডম হচ্ছে না, 2 বসালে ফ্যালিন্ডম হচ্ছে না, ঠিক আছে। তাহলে 2 বসালে ফ্যালিন্ডম হচ্ছে না, কারণ দেখো তো 2 এটা যদি 1 যদি বসে তাহলে এটার সাথে এটা ফ্যালিন্ডম হয়ে যাচ্ছে, 3 বসালে এটার সাথে এটা ফ্যালিন্ডম হয়ে যাচ্ছে, তার মানে লাস্ট 2টা এলিমেন্ট চেক করতে হবে যেন ফ্যালিন্ডম না হয়। তাহলে আমি এমন একটা এলিমেন্ট এখানে বসাবো যেটা এটার সাথে ম্যাচ করে না, এটার সাথে ম্যাচ করে না, ঠিক আছে। তাহলে সেটাই আমি এখানে বসাবো, তাহলে আমার কিন্তু ফ্যালিন্ডম এটা বাড়তেছে না। ধরো আমি এখানে কত বসালাম, হ্যাঁ এখানে 2 বসালাম। এখন ধরো আমি আবার আমার এখানে কে এর মান হচ্ছে 3, তাহলে কিন্তু আমার আরেকটা এলিমেন্ট বসাতে হবে। তাহলে এখানে কোন এলিমেন্টটা বসাবো যেটা এখানে বসালে ফ্যালিন্ডম হচ্ছে না। আমি যদি এখানে 2 বসাই তাহলে এটার সাথে এটা কিন্তু ফ্যালিন্ডম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি 3 বসাই এটার সাথে এটা ফ্যালিন্ডম হয়ে যাচ্ছে। এখন যদি 1 বসাই তাহলে ফ্যালিন্ডম হচ্ছে না। এখন তুমি বলতে পারো 1 এটাতে এদিকেও হইতে পারে ফ্যালিন্ডম, না হইতে পারে না, কারণ এই দুটো অলরেডি ম্যাচ না, ঠিক আছে। তাহলে আমি এখানে 1 বসাতে পারি। তাহলে এভাবে আমি প্রত্যেকটা এলিমেন্ট, আমি এখানে কোন এলিমেন্টটা বসাবো সেটা কিন্তু আগে চেক করে নিতে হবে। এখন আরেকটা কেস আছে, কি কেস, ধরো
ধরো আমার এখানে কে এর মান হয়েছে, কে এর মান, এন এর মান হচ্ছে ধরো 5, আর একটা দেওয়া আছে 3, 1, 2, 4, 5 দেওয়া আছে। হ্যাঁ 5 দেওয়া আছে, ধরো কে এর মান ধরো তোমাকে দেওয়া আছে 3 দেওয়া আছে। এখন তুমি এখানে কত বসাবা? কে এর মান 3 আছে। এখন দেখো তো প্রত্যেকটা এলিমেন্ট যদি এই একটা অ্যারের মধ্যে যদি প্রত্যেকটা এলিমেন্ট থাকে তাহলে তো ফেলে নেবে, একটা হয় নাই। ঠিক আছে, আমি চাইলে কিন্তু চাইলে কি পরবর্তীতে তিনটাই জাস্ট এখানে প্রথম তিনটা ফিন করে দিলে হচ্ছে না, কারণ যদি আমি যদি পরবর্তী তিনটা যদি ফিন করে দিই তাহলে হচ্ছে 3, 1, 2, তাহলে কখনই আমার ফেলে নেবে হচ্ছে না। আমার যদি ধরো অ্যানিমাল হচ্ছে 5 কিন্তু এখানে কোন একটা মিসিং, কোন একটা রিপিটেড হয়েছে, রিপিটেড হওয়া মানে কি যে কোনো একটা ভ্যালু সে মিস করছে, ধরো হচ্ছে আমার এখানে আমি 3 দিয়ে রাখলাম, তার মানে 2 নাম্বার ভ্যালুটা আমার মিসিং থাকলে সুবিধা, যেটা মিসিং আছে সেটা আমি শেষে গিয়ে বসাই দিতে পারবো, সেটা কিন্তু আমি শেষে গিয়ে বসাতে পারবো। ঠিক আছে, তাহলে মিসিং হচ্ছে 2। এখন দেখো তো এটা বসানো, এটা তো আমি জানি কোনটা এখানে শেষ এলিমেন্টে বসাতে পারবো। যদি সবগুলো থাকে তাহলে জাস্ট ওই প্রথম কেটা এলিমেন্ট আমি ফিন করে দিব। যদি সবগুলো যদি না থাকে, কোন এলিমেন্টটা নাই যে সেখান থেকে একটা এলিমেন্ট আমি শেষে গিয়ে বসাই দিচ্ছি, তাহলে আর বাকি থাকে কত, k-1। ঠিক আছে, k-1 থাকে। এখন কি করতেছি আমি, এই পরবর্তী এলিমেন্ট গুলা আমি কি করতেছি, এই এলিমেন্টটা কখন কি বসাবো, এটার সাথে এটা ম্যাচ করে না এবং এটার সাথে এটা ম্যাচ করে না, এরকম একটা নাম্বার দেব। এখন জাস্ট একটা লুপ চালাবো, সেম 1 থেকে n পর্যন্ত লুপ চালাবো, চালাই দেখবো যে আমার এই 1 এটা কি এটার সাথে ম্যাচ করতেছে, এটার সাথে ম্যাচ করতেছে। হ্যাঁ, যদি না করে তাহলে এটা বসা, তাহলে সর্বোচ্চ কত বাজাবো, যদি যদি না ম্যাচ করে তাহলে এখানে তখন এটা বসাই, ধরো লেটস হচ্ছে আমি 1 বসাবো, তার সাথে সাথে আমি ব্রেক করে ফেলবো, তার মানে লুপ এটা কিন্তু চলতেছে না, লুপ এটা সর্বোচ্চ 2 বার করে চলবে। ঠিক আছে, কনস্ট্যান্ট টাইম আর কি। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে আমি কেন প্রথমে আমি এটা বসাবো, কেন আমি প্রথমে এটা বসাবো, 2 এটা বসাবো। এখন 2 এটা বসালে আমি যেটা এলিমেন্ট নাই, যে এলিমেন্টটা নাই এটা বসালে সুবিধা আছে কেন, কারণ আমি জানি এটার সাথে কখনো এটা ম্যাচ করবে না, এটার সাথে এটা ম্যাচ করবে না। এখন তুমি অন্য কোনো যে কোনো এলিমেন্টটা ধরো তুমি একটা এলিমেন্ট বসাই ফেলবা, এটা তো এটার সাথে ম্যাচ করে ফেলতে পারে, এটার সাথে ম্যাচ করে ফেলতে পারে, অন্যথায় এটার সাথে এটা ফেলেন্ট কোন একটা এমন একটা নাম্বার বসাই দিলে সেটা ফেলেন্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমার সমস্যা। তাহলে এখানে এমন একটা বসাবো যেটা ফ্যালেন্ডম বসাইলে ফ্যালেন্ডম হবে না, কোনোভাবে হবে না, কারণ এটা আগে থেকে এখানে এক্সিস্ট ছিলই না। ঠিক আছে, বুঝছি। তাহলে এর যেটা নাই, কোনো একটা এলিমেন্ট নাই, সেটা এখানে বসানো একটা সেফ জোনে আছে। ঠিক আছে, থাকলে এখন পরবর্তীগুলো কিন্তু আমি ওই লুপ চালাচালি করবো, আমি এখানে এমন একটা এলিমেন্ট বসাবো যেটা এখানেও নাই এখানেও নাই। এখন কত হচ্ছে, তাহলে তো 3টে এলিমেন্ট দরকার, n এর মানে অ্যাটলিস্ট 3 দরকার। হ্যাঁ, এখানে তারাই n এর মানে সর্বনিম্ন 3 দেওয়া রাখছে। ঠিক আছে, তাহলে এখানে এমন একটা এলিমেন্ট বসাবো যেটা এটার সাথে ম্যাচ করে না, এটার সাথে ম্যাচ করে না, তাহলে অবশ্যই যেহেতু n এর মান সর্বনিম্ন 3 থাকবে, তাহলে এখানে যে কোনো একটা এলিমেন্ট থাকবেই। ঠিক আছে, তাহলে এটা এখানে বসালাম। তারপরে পরবর্তী এটার জন্য এমন একটা এলিমেন্ট খুঁজবো যেটা এখানেও নাই এখানেও নাই। ঠিক আছে, এখানে থাকলে কি সুবিধা, কারণ এটার সাথে এটা, কারণ এটার সাথে এটা ফেরেনে হয়ে যেত, আর যদি এটার সাথে এটা মিল থাকতো তাহলে এটা কিন্তু একটা ফেরেনে হয়ে যেত। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। যদি আমি কোডটা দেখি তাহলে হচ্ছে তুমি বুঝবা। তাহলে আমি শুরুতে কি করলাম, n এবং k ইনপুট নিলাম, এবং হচ্ছে যেহেতু আমার সর্বোচ্চ কতবার থাকতে পারে, n তো হবে n বার, এবং হচ্ছে k টাই অ্যাপেন্ড করতে হবে, তাহলে হচ্ছে টোয়াইস n। তাহলে আমি কি করতেছি, টোয়াইস n 2 × টোয়াইস n + 10, 10টা একটা বেশি রাখতেছি। ঠিক আছে, একটা ম্যাপ নিলাম, ম্যাপটার মধ্যে কি করতেছি, সবগুলো ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছি। ঠিক আছে, এখন গেট সমস্যা 1 মানে হচ্ছে কোন গেট সমস্যা যেটা আমি ধরে নিতেছি এটা নাই, ওই অ্যারেটার মধ্যে নাই। এখন না থাকলে কি করতেছি, আমি 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাতেছি, আর ম্যাপের মধ্যে বাই ডিফল্ট কোন ধরো তুমি 1 থেকে n পর্যন্ত সবগুলো ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছো, তো যদি থাকে তাহলে তো এটা কাউন্ট, ধরো 1 এটা 2 বার আছে, 2 এটা 3 বার আছে, ধরো 4 এটা 1 বার, তাহলে তখন বাই ডিফল্ট এটা 0 চলে আসবে। ঠিক আছে,
জিরো চলে আসলে আমার ফ্ল্যাগ ভ্যারিয়েবল, শুরুতে ফ্ল্যাগ ভ্যারিয়েবল সামনে জিরো রাখতেছি একটা ভ্যারিয়েবল যেটা 1 করে ফেলতেছি, এবং পরবর্তীতে গেট সমস্যা আমি পেয়ে গেছি কি আমি এখানে এই নাম্বারটা আমি বসাতে পারবো, এটা হচ্ছে গেট আমার। ঠিক আছে, দি ফাই যদি সবগুলোর মধ্যে, তাহলে সবগুলো যদি থাকে তার মানে এন্টার মধ্যে এন্টা এলিমেন্ট আছে, তার মানে এটা পুরোটাই একটা পারমুটেশন, কোনোটাই রিপিটেড নাই, কোনোটা বাদ নাই। তাহলে এক থেকে সবগুলো ফিল আপ থাকে, মানে তার মানে যেখানে এটা কখনোই প্যারেন্টম হবে না। না হলে আমি কি করতে পারি, এখান থেকে ধরো কে এটা এলিমেন্ট আমি এফএন করতে বলছে, তো কেটা এলিমেন্ট আমি এখানে গিয়ে বসে ফেলতে পারি সরাসরি, তাহলে প্যারেন্টম হচ্ছে না। তাহলে তাহলে এই কেসটা চলে গেল আমার। আর এখানে যদি ঢুকে তাহলে কন্টিনিউ দিয়ে দিলাম, এটা একটা কোড নিচে কাজ করবে না। যদি যদি গেটটা পাই কোনোভাবে, আমি যদি গেট একটা মানে একটা এলিমেন্ট মিসিং ওই অ্যারেটার মধ্যে, এই অ্যারেটার মধ্যে মিসিং, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, আমি ভেক্টরের মধ্যে আমি কোন কোন এলিমেন্ট পুশ করতেছি সেটা তো বলতে হবে। তাহলে ভেক্টরের মধ্যে গেটটা এলিমেন্টটা পুশ করে ফেলতেছি, আর n+1 তম এলিমেন্টটা আমি গেটে রাখতেছি, n+1 তম এটা গেটে রাখতেছি আমি। ঠিক আছে, গেট রাখতেছি। এখন n+2 থেকে একটা লুপ চালাতেছি, এখান থেকে লুপ চালাতেছি, কত পর্যন্ত যাবে, n+k পর্যন্ত যাবে। ঠিক আছে, n+k পর্যন্ত যাবে, কারণ কেটা তো আমার এফএন করতে হবে, তাহলে n+k পর্যন্ত। এখন একটা লুপ চালাইতেছি 1 থেকে n এর মধ্যে, কারণ যেহেতু বলছে আমি এফএন করতে পারি 1 থেকে n এর মধ্যে যে কোনো একটা এক্স এফএন করতে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে n এর মধ্যে একটা লুপ চালাইতেছি, যদি এই এলিমেন্টটা যদি পুশ করতে হয় তাহলে এটার সাথে যেন ম্যাচ না করে n-1, n-2 এর সাথে যেন ম্যাচ না করে, তাহলে হচ্ছে n এর মান i-1 এর সাথে যেন ম্যাচ না করে যেটা, এবং i-2 এর সাথে যেন যেটা ম্যাচ না করে। যদি ম্যাচ না করে তাহলে ওই পজিশনে আমার যেটা বসাই দিবে, এবং ভেক্টরের মধ্যে যে নাম্বার এটা, এই যে নাম্বার এটা পুশ করে ফেলবো। ঠিক আছে, পুশ করার পরে ব্রেক করে ফেলবো, তাহলে হচ্ছে আমার এই লুপটা কাজ করতেছে না। তাহলে পরবর্তীতে n+3 এর জন্য কাজ করবে একইভাবে। এই দুইটা এটা চেক করে, এটা সর্বোচ্চ 2 বার চলবে, এর বেশি চলবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার টাইম লিমিটের জন্য চিন্তা করা লাগতেছে না। ঠিক আছে, জাস্ট n বার লুপ চলতেছে ওএফএন। ঠিক আছে, ওএফএন আমি কমপ্লিট করতে পারতেছি। তাহলে শেষে গিয়ে কি করতেছি, ভেক্টরের একটা অটো লুপ চালিয়ে সবগুলো মান আমি ফিন করে ফেলতেছি। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝেছে। প্রবলেমটা যদি না বুঝে কমেন্ট সেকশনে বুঝলে বলিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।